বন্ধুরা, গত শুক্রবার থেকে যে আশঙ্কাটা করছিলাম প্রতিনিয়ত সেটাই প্রায় সত্যি হয়ে গেল। অনেক বড়সড় অ্যাটাক কিন্তু আমেরিকার তরফ থেকে করা হয়েছে, কার্পেট বোম্বিংও হয়েছে। তার সাথে সাথে ইসরায়েলও কিন্তু অয়েল রিজার্ভ এবং ওয়াটার রিজার্ভের মধ্যেও কিন্তু ইরানের অ্যাটাক করে দিয়েছে। এর ফলে টেকনিক্যালি টার্মস হিসাবে যদি ধরেন অনেক বড়সড় গ্যাপ ডাউন যে খুলবে, সেটা তো বাস্তব ছিলই। গতকালকের ভিডিওতেও আপনাদের সাথে শেয়ার করেছি যে কোনো বড় সড়ো যদি নিউজ চলে আসে, কার্পেট বোম্বিং কোথায় করছে, কোনো ভাইটাল জায়গায় যদি করে দেয়, বা পরমাণু যদি শক্তি শুরু হয়ে যায় যুদ্ধ, তাহলে কিন্তু এই রকম গ্যাপ ডাউন আপনারা দেখবেন হয়তো। তো গ্যাপ ডাউন দেখেছি, এটা হচ্ছে মেন বাজার নিফটির ক্ষেত্রে বড় সড়ো গ্যাপ ডাউন হয়েছে। এবং তারপর কি দেখতে পেয়েছি, নয়েজ সৃষ্টি করতে করতে আস্তে আস্তে করে উপরের দিকের জন্য মুভ করেছে। ফাইনালি এই জায়গাটা যদি দেখেন, এখান থেকে একটা সুন্দর মুভমেন্ট আপসাইডের দিকের জন্য গেছে। আবার যদি ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখেন, ছোটখাটো গ্যাপ ডাউন খুলেছে, কন্টিনিউ কিন্তু ডিটোরিয়েট করতে 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 বাজার চলছিল। তারপর ফাইনালি যেখান থেকে নিফটির ক্ষেত্রে আপসাইডের দিকের জন্য মুভমেন্ট, সেখান থেকেই ব্যাংক নিফটির ক্ষেত্রে ডাউন সাইডের দিকের জন্য মুভমেন্ট আমরা দেখতে পেয়েছি। এটা হচ্ছে মুভটাকে মেলানোর জন্য, আর কিছু নয়। এবার যদি দেখেন যে এখানে ট্রেডিং সেটআপ বেরিয়েছে, হ্যাঁ, ভুল করে কেউ যদি ট্রেড করেছেন নিফটির ক্ষেত্রে বাই, ব্যাংক নিফটির ক্ষেত্রে সেল, তাহলে তার হয়তো প্রফিট হয়েছে। সেটা কিন্তু তুক্কায় এসছে, সেই তুক্কা অন্য একদিন লাগাতে যাবেন, সেই দিন ওর তুক্কাটা কিন্তু লাগবে না, ক্যাপিটাল ওয়াইপ আউট হয়ে যাবে। এবং টেকনিক্যাল ট্রেড আজকের দিনে ছিল না। একটা 1 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী ট্রেড বেরোচ্ছিল, সেটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে নিফটির ক্ষেত্রে। এবং সেই অনুযায়ী 7 পয়েন্ট থেকে 9 পয়েন্টের মতন ক্যাপচার করা সম্ভব ছিল। তা পুরোপুরি মুভমেন্ট কিন্তু হয়নি। পুরো মুভমেন্টটা হলে মোটামুটি এখানে আপনারা 20-25 পয়েন্টের মুভমেন্ট এক্সপেক্ট করেছিলাম পুটের দিকে, কিন্তু সেই মুভমেন্টটা হয়নি। ট্রেডও কিন্তু করিনি। 7 পয়েন্ট 8 পয়েন্ট ক্যালকুলেশন যেখান থেকে যদি ধরতাম, এইসব জায়গা থেকে ধরতাম, তলার দিকে যতটা পর্যন্ত এসছে, সেটা হচ্ছে এই 9 পয়েন্টের মতন তো ক্যাপচার করা সম্ভব ছিল। 7 থেকে 9 পয়েন্টের মতন, এর থেকে বেশি পয়েন্ট ক্যাপচার করা সম্ভবই ছিল না। কিন্তু সেই ট্রেডটাও করিনি, সুতরাং আজকের দিনের ট্রেড হচ্ছে নীল, কোনো রকম ট্রেড নেই। এটা হলো টেকনিক্যাল পার্ট। এর সঙ্গে সঙ্গে কালকের দিনের জন্য ট্রেডিং সেট আপ যদি দেখেন, তাহলে কি কি দেখবেন, খেয়াল রাখবেন শুধু এই সুইংটা। কারণ এখানে গ্যাপ আপ খুলবে না গ্যাপ ডাউন খুলবে, পজিটিভ নিউজ আসবে না খুব বড় নেগেটিভ নিউজ আসবে, নাকি নিউজ আসবে না, তার উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। যদি বড় সড়ো নিউজ না আসে, যদি দেখেন যে নর্মালি ওই লো ফ্রিকোয়েন্সির ওয়ার্ডই চলছে, ছোটখাটো বোম কোনো জায়গায় মেরেছে, তো মিসাইল মেরেছে, এও ইরানও হয়তো অন্য কোনো আমেরিকার বেসে গিয়ে ছোটখাটো ক্ষয়ক্ষতি করার চেষ্টা করেছে, তাহলে সেটা হচ্ছে আপনার নর্মাল ঘটনা। সেখানে খুব বড় গ্যাপ ডাউন হবে না, বা খুব বড় গ্যাপ আপও হবে না, বা স্টেবিলিটি থাকবে না। সেখানে নর্মাল প্রেস প্রাইস অ্যাকশন অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। যদি প্যাটার্ন তৈরি হয়, তার প্রজেকশন লেভেল ক্যালকুলেট করতে হবে, এবং তার র্যালি ফেজে কাজ করতে হবে। এরকম ভাবেই ইন্ট্রাডে বেসিসে কাজ করতে হবে। আর যদি না পাওয়া যায়, তাহলে এই রকম সিচুয়েশন যেদিন যেদিন দেখবেন, এগুলো অ্যাভয়েড করাটাই কিন্তু বেটার হবে। তাহলে কালকের দিনের জন্য এই যে 24,078 এর উপরে যদি গ্যাপ আপ হয়ে যায়, তাহলে এখানে লুপ তৈরি করছে নাকি এই রেঞ্জটাকে ব্রেক করছে, সেটা হচ্ছে দেখা জরুরি। তার মানে যদি ফ্ল্যাটও করলে বা গ্যাপ ডাউনের সঙ্গেও করলে, তাহলে খেয়াল কি রাখতে হবে, যে তলার দিকে এই যে সুইংটার জায়গা দেখতে পাচ্ছেন, যেটা হচ্ছে 23,828, এই রেঞ্জটার তলায় খুলেছে কিনা। যদি দেখি যে গ্যাপ ডাউনে খুলেছে বা ফ্ল্যাট খুলে তলার দিকের জন্য এসছে, আর তলার দিকে বেশিক্ষণ যায়নি, এই সব জায়গার মধ্যেই ঘোরাফেরা করছে, তাহলে এখান থেকে সুইং হাই ব্রেক করলে একটা স্ক্যাল্পিং মুভ আপসাইডের দিকের জন্য ট্রাই করা যেতে পারে। খুব বড় সড়ো গ্যাপ ডাউন হয়েছে, কিন্তু এই রেঞ্জটা ব্রেক করেনি, তার সেই ক্ষেত্রেও একই রেজাল্ট। আপসাইডের দিকের জন্য সুইং হাই ব্রেক করলে উপরের দিকের জন্য স্ক্যাল্পিং। আর যদি এই রেঞ্জটা ব্রেক করে তলায় করলে, তাহলে ইন্ট্রাডে সুইং লো ব্রেক করলে এই মুখটা আপসাইডের দিকের জন্য হয়, তলার দিকের জন্য কিন্তু হবে। এটা কিন্তু খেয়াল রাখবে। আবার যদি গ্যাপ আপ দেখা যায়, যে গ্যাপ আপ হয়তো খুললো উপরের দিকে এইসব জায়গায়, তলার দিকে আর আসতেই চাইলো না, বা এই যে সুইংটা যেখানে বন্ধ হয়েছে সেসব ব্রেক করলো না, তলার কাছাকাছি পর্যন্ত এলো, তাহলেও কিন্তু ইন্ট্রাডে সুইং হাই ব্রেক করলে একটা স্ক্যাল্পিং মুভ ছোটখাটো আপসাইডের দিকের জন্য পেতে পারেন। এছাড়া কিন্তু ট্রেডিং সেটা কিছু নেই।
এবার ইন্ট্রাডে ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী যদি প্যাটার্ন তৈরি করে তবে ট্রেডিং সেট আপ তৈরি হবে সেকেন্ড হাফের জন্য, আদারওয়াইজ বসে বসে দেখতে হবে। ব্যাঙ্ক নিফটিকে তো সেম সিচুয়েশন। এখানে যদি আপনাকে দেখেন যে 58,300 ঠিক এই জায়গাটা যেখান থেকে তলার দিকের জন্য আজকের দিনে পড়েছে, ঠিক এই জায়গাটা, তো 300, 305, 10 বা 320 এইসবের ওপর যদি দেখি যে কন্টিনিউ গ্যাপ আপে বাজার খুলেছে, খোলার পর সাস্টেন করছে, তাহলে কি দেখবো আমরা যে এখান থেকে ইন্ট্রাডে সুইং হাই ব্রেক করলে আপসাইডের দিকের জন্য। আবার এই সিচুয়েশনটাই যদি আমি দেখি যে এখান থেকে গ্যাপ ডাউনে খুলেছে এবং লুপ তৈরি করেছে, উপরের দিকে ব্রেক করতে পারেনি বা সাস্টেন করছে না, তলার দিকের জন্যই ইন্টারেস্ট দেখাচ্ছে, তাহলে ইন্টারডে সুইং লো ব্রেক করলে এখান থেকে তলার দিকের জন্য ছোটখাটো স্ক্যাল্পিং। এবার গ্যাপ ডাউনে খুললে তো বুঝতেই পারছেন, গ্যাপ ডাউনে খোলার পরও এইরকম সিচুয়েশন দেখতে হবে। ইন্টারডে সুইং হাফ অ্যান আওয়ার খেয়াল রাখবেন, হাফ অ্যান আওয়ার ব্রেক করলে একটা শর্টের দিকের জায়গা যাওয়া যেতে পারে, খুবই ছোট কোয়ান্টিটি নিয়ে। সাকসেসফুল যে হবেন তা কিন্তু নয়। তারপরে ইন্টারডে ফেজ প্রাইস অ্যাকশন দেখার পর যদি প্যাটার্নে থার্ড ফেজ চলে আসে, ছোট ছোট প্যাটার্ন যদি তৈরি হয় এবং সেই ফেজটা অনুযায়ী যদি দেখা যায় যে সেখানে প্রজেকশন লেভেল বেরোচ্ছে, সেই অনুযায়ী মুভমেন্ট শুরু হয়েছে, তাহলে ছোট ছোট কাজ করা যেতে পারে। এছাড়া এখানে নর্মালি টেকনিক্যাল বোঝানোর মতন কিছু নেই। এবার যদি আসি জিও পলিটিক্স নিয়ে, তো আমেরিকা যেমন কার্পেট বোম্বিং করবে বলেছিল, তেমনি কিন্তু ইসরায়েলের মাধ্যম দিয়ে করিয়ে নিয়েছে। একটা হচ্ছে অয়েল রিজার্ভে, আর একটা হচ্ছে আপনার ওয়াটার রিজার্ভে। ওয়াটার রিজার্ভে হওয়ার ফলে সাধারণ মানুষ জল না খেতে পেয়ে ত্রাহিমাম ত্রাহিমাম করবে, রাস্তায় আসবে, খুব শুরু হবে এবং সেটা কয়েকদিন পর থেকেই আস্তে আস্তে শুরু দেখতে পাবেন। এবং যদি অয়েল রিজার্ভে যখন অ্যাটাক হলো, তার ফলে কি হবে যে গ্যাসের যে পাইপ লাইনগুলো আছে, সেই পাইপ লাইনগুলোতেও কিন্তু আগুন লেগে গেছে অলরেডি। কারণ যখন বিস্ফোরণ হয়েছে সেগুলো কালো ধোঁয়া হয়ে আকাশে উড়েছে, সেখান থেকে আবার নেমে মাটিতেই এসছে এবং যখন বিস্ফোরণ হয়েছে এবং সেটাও ছিটকে ছাটকে অন্যান্য কোনো জায়গায় পড়েছে, সেখান থেকে গ্যাসের পাইপ কিন্তু লিকেজ হয়েছে, আর সেই লিকেজ থেকে কিন্তু আগুন ধরেছে এবং সেখান থেকে জঙ্গলেও কিন্তু ছড়িয়ে পড়ছে। সুতরাং সাধারণ মানুষ কিন্তু ত্রাহিমাম ত্রাহিমাম অবস্থায় কিন্তু পৌঁছে যাচ্ছে আস্তে আস্তে। এটার এফেক্ট কি ইন্ডিয়াতে আসবে? হ্যাঁ, 100% ইন্ডিয়াতেও আসবে, হয়তো সময় লাগছে। আর কিছু দিনের মধ্যে ইন্ডিয়াতেও কিছু না কিছু ওই তেলের এফেক্ট, আপনি তেল প্রাইসের এফেক্ট দেখবেন। এবার যদি দেখেন আজকের দিনে কত টাকা অয়েল চলছে, আপনারা গুগলে সার্চ করে নেবেন, মোটামুটি $115 পার ব্যারেল কিন্তু হয়ে গেছে অলরেডি। 60 টাকা ব্যারেলে কিন্তু ইন্ডিয়া তেল কিনছিল যুদ্ধের আগে, মানে রাশিয়া থেকে যখন কিনছিল 60 টাকা ব্যারেল, 58 টাকা 60 টাকা এরকম ব্যারেল কিনছিল, সেটাই 115 টাকায় শুট আপ করে গেছে। এটা কত দূর পর্যন্ত বাড়তে পারে? 200, 250 এই পর্যন্ত যেতেই পারে। এবার গালফ নেশনগুলোর প্রতি থ্রেট কি? যে এখানে কিন্তু থ্রেট হচ্ছে যে ইরান বলেছে যে আপাতত আমরা অ্যাটাক করব না, কিন্তু সেটা বলার পরেও বাহরিনে ওয়াটার রিজার্ভে কিন্তু হামলা করে দিয়েছে। কারণ কি? কারণ হচ্ছে আমেরিকার বেস আছে এবং আমেরিকার যেহেতু বেস আছে বাহরিনে, তো সেখানকার ওয়াটার রিজার্ভে কিন্তু, যেহেতু ইরানের ওয়াটার ওয়াটার রিজার্ভে অ্যাটাক হয়েছে, তো বাহরিনেরও ওয়াটার রিজার্ভের মধ্যে অ্যাটাক হয়ে গেছে। এবার যদি বোঝেন ভালো করে, তাহলে গালফ নেশনগুলোতে কিন্তু তেল ছাড়া জল কিন্তু মিষ্টি জল পাওয়া যায় না। তারা কিন্তু সেই জলটা পায় হচ্ছে ওই খাড়ির সমুদ্রের জলটাকেই প্ল্যান্টের মাধ্যমে মিষ্টি জলে কনভার্ট করে, তারপর তারা কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার হিসাবে, তারা পানীয় জল হিসাবে এটাকে ব্যবহার করে। সেই জিনিসটা কিন্তু এই মুহূর্তে সংকটে দেখা দিচ্ছে। হ্যাঁ, বলতে পারেন কাতার, ওমান, ইউএই, সৌদি আরবিয়া, বাহরেন সবাই কিন্তু সংকটের মধ্যে পড়ে যাচ্ছে। এবার আস্তে আস্তে কিন্তু যুদ্ধটা তেল বাড়ছে, মানে পরিধি যেটা, সেটা কিন্তু আস্তে 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 করে বাড়ছে। আমেরিকা যতই বলুক না কেন যে 1 মাস 1.5 মাসের মধ্যে এই যুদ্ধটা খতম হয়ে যাবে, সেটা নাও হতে পারে, কোনো বিশ্বাস নেই। কারণ হচ্ছে
দুটো। এক হচ্ছে মিলিটারি ইনস্ট্রুমেন্ট, মানে ইনস্ট্রুমেন্ট যেগুলো থাকে মিলিটারিদের, তার মধ্যে ড্রোনও থাকে। তো সেই রকম টাইপের ড্রোন বলুন, মিসাইল বলুন, সেগুলোকে সাপ্লাই করছে কিন্তু চায়না। আবার যদি ইন্টেলিজেন্স বলেন, যেটা মাধ্যমে আপনি খবর পাবেন যে কার কোথায় কতটা কি সেট আপ তৈরি হয়ে আছে, কোথায় সৈন্য আছে, কোথায় আমেরিকার অস্ত্র আছে, বা কোথায় নেভির জাহাজ আছে, বা কোথা থেকে অ্যাটাক হচ্ছে, সেগুলোকে যদি আপনাকে ট্র্যাক করতে হয়, তাহলে হচ্ছে ইন্টেলিজেন্স লাগে। তার জন্য স্যাটেলাইটের মাধ্যমে সেটাকে ট্র্যাক করতে হয়। সেটা কিন্তু পাওয়ার আছে রাশিয়ার, সেখান থেকে কিন্তু রাশিয়া এই সাপ্লাই করছে, সেই ইনফরমেশন কিন্তু সাপ্লাই হচ্ছে। এবার যদি সিচুয়েশন দেখেন, তো ইউক্রেন রাশিয়া যে যুদ্ধটা হয়তো 5 দিন 7 দিন 10 দিন 15 দিন ম্যাক্স টু ম্যাক্স এটাই ভেবে নেওয়া হয়েছিল, সেটা কিন্তু আমেরিকা ইন্টেলিজেন্স প্রোভাইড করেছিল। আপনার ন্যাটো কান্ট্রিগুলো অস্ত্র শস্ত্র জুগিয়েছিল। এরকম করে কিন্তু 4 বছর হয়ে গেছে, এখনো চলছে। এত সহজে আপনার রুশি বলুন বা চায়নাই বলুন, যুদ্ধটাকে সমাপ্ত করতে কিন্তু দেবে না। যদি হয়ে যায় তো ওয়েল অ্যান্ড গুড, কারণ শুরু করতে 1 মিনিট লাগে, বন্ধ করতে কিন্তু হাজার রকম ফ্যাচাং বলুন বা ওই ট্যাংরা বলুন, সেগুলো কিন্তু আস্তে আস্তে বেরিয়ে আসে। এবার যদি দেখেন, এটা লম্বা যুদ্ধটা চলতেও কিন্তু পারে। তার ফলে প্রভাব বাজার তো কিছুদিন পর অ্যাবজর্ব করে নেবে, সেই সবগুলোতে আর তখন সেরকম ভাবে খুব একটা নিউক্লিয়ার ওয়ার ছাড়া নর্মালি রিয়াকশন দেখাবে না। কিন্তু এখন সেন্টিমেন্ট যেহেতু নেগেটিভ হয়ে আছে, তো যখন তখন কিন্তু গ্যাপ ডাউনে বড় সড়ো খুলতেই পারে, দেখতেই পাচ্ছেন। সুতরাং এখানে কোনো প্যাটার্ন কাজ করছে না। জিও পলিটিক্স অনুযায়ী কিরকম কিরকম সিচুয়েশন হতে পারে, সেগুলো জেনে রাখাই কিন্তু এই মার্কেটে আপনাকে দরকার আছে। তবেই কিন্তু আপনি কাজ করতে পারবেন, আদারওয়াইজ কাজ করতে পারবেন না। তো অনেক কিছু ঘটনাই আপনাদের ছোট্ট ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করলাম। আরো হয়তো অনেক কিছু বলতে চাইতাম বা চাইছি হয়তো, কিন্তু সময়ের অভাবে আর বলা যাচ্ছে না। নেক্সট দিন যদি ভিডিওতে প্রচুর লাইক করে বা কমেন্টস আসে, তাহলে নেক্সট দিন এগুলোকে নিয়ে আবার আলোচনা করব। আদারওয়াইজ নর্মালি কি করবেন, সেগুলো ছোটখাটো ভিডিও বানিয়ে ছেড়ে দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ।